আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং গ্রুপ মেম্বার যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি। আশা করি সকলে খুবই ভালো আছেন এবং আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আমরা শর্ট সময়ের মধ্যে আজকের দিনের সেটআপটা একটু দেখব। গোল্ডের আহ, আজকের দিনের মুভমেন্ট কি হতে পারে, আজকের দিনে আমরা কোথা থেকে ট্রেড সেটআপটা করতে পারি এবং আমাদের ট্রেডগুলো কোথা থেকে আমরা নিতে পারি, আহ, সেই জায়গাগুলো আমরা একটু দেখব এবং অ্যানালাইসিস করার চেষ্টা করব যে মার্কেট আজকে কোন দিকে মুভ করতে পারে। তো আমরা এখন গোল্ডের ডে ওয়ান চার্টে আছি, আপনারা দেখতেছেন। যদি ডে ওয়ান চার্টের ভিউটা খেয়াল করেন বা ডে ওয়ান চার্টের যদি আপনি ক্লোজিংটা খেয়াল করেন, ডে ওয়ান চার্টের যে ক্লোজিং, যে ক্যান্ডেলের ক্লোজিং গতকালকের, এই ক্লোজিংটা কিন্তু আহ, এখান থেকে যে এরিয়াটা আমরা বলেছি, এটা যদি আমি 15 মিনিট চার্টে যাই তখন আর একটু ক্লিয়ার হবেন আপনারা। আমাদের যে এরিয়া ছিল ওই এরিয়া থেকে রিজেক্ট করে কিন্তু এরিয়ার উপরে মার্কেটটা ক্লোজিং দিয়েছে। যদি দেখা যেত যে 23 বা 25-এর নিচে কোনো কারণে মার্কেট ক্লোজিং দিত 23 বা 22-এর নিচে, তাহলে মার্কেটকে আজকে আমরা ডাউন সাইড প্লে করতাম বা মার্কেটকে আরো একটু ডাউনের দিকে আহ, চিন্তা করতাম যে না, হ্যাঁ, ডাউনের দিকে চলে আসবে। তো মার্কেটটা যেহেতু অলরেডি আপনার মার্কেটটা যেহেতু গতকাল আমরা যে গত শুক্রবারের যদি আপনারা ভিডিওটা দেখেন বা যে ইয়েটা দিয়েছিলাম উইকলি অ্যানালাইসিসটা, ওইটা যদি দেখেন তাহলে যে এরিয়াটা ছিল, প্রথম যে বাইং এরিয়াটা ছিল, ওই এরিয়াটাকে কিন্তু মার্কেট অনার করেছে, সম্মান করেছে। ওকে, তো ডে ওয়ান ক্যান্ডেলের যে ক্লোজিং, ডে ওয়ান ক্যান্ডেলের ক্লোজিং অনুযায়ী আমাদের এইটা কিন্তু বুলিশ। ওকে, তো আমরা আজকের যেহেতু বুলিশ, তো আজকের দিনের ট্রেড সেটআপটা দেখবো। ট্রেড সেটআপটা দেখার আগে আমরা একটু আহ, গতকালকের এই যে লেআউটটা করা আছে, এই লেআউটটা আমি এর আগেও একবার বলেছি, আপনারা চাইলে এই লেআউটটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা সেভ করতে পারেন, কারণ এই লেআউটটা আপনাদের পুরো সপ্তাহে কাজ করবে। এই লেআউটটা পুরো উইকের, ওকে, পুরো উইকের একটা লেআউট। তো তার আগে আমরা গতকালকের যে প্লে ছিল সেটা যদি আমরা 15 মিনিট চার্টে যাই, তাহলে আমাদের জন্য একটু দেখতে সুবিধা হবে যে গতকালকের প্লে কি ছিল। যাই হোক, গতকালকে মার্কেট এই জায়গা থেকে ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটায় আমাদের বাইজোন ছিল, দুইটা বাইজোন করে রেখেছিলাম। একটা হচ্ছে 21 থেকে আপনার 20 বা 21 থেকে 16, 15, 16 পর্যন্ত একটা এরিয়া আমি বলেছিলাম, এই এরিয়া থেকে অথবা এই এরিয়া থেকে মার্কেট বাই হওয়ার চান্স বেশি, আপনারা বাইটা মিস করবেন না বলা ছিল। আর একটা ছিল 2027-28 থেকে এই এরিয়াটা, এক্স্যাক্টলি মার্কেট এটা করেছে। আমরা যদি গতকালকের ভিডিওটা দেখি তাহলে আপনারা দেখবেন উইকলি অ্যানালাইসিসটা কিন্তু ঠিক এক্স্যাক্টলি তাই ছিল, যে মার্কেটটা এদিক থেকে এদিকে কোথাও একটা এসে এই এরিয়া থেকে হয়তো বাই হয়ে যাবে অথবা এই এরিয়া থেকে বাই হয়ে যাবে। এখানে এক্স্যাক্টলি কিন্তু ঠিক যে জায়গা থেকে বাই বলেছিলাম যে বাইসেট প্লে হতে পারে, সেই জায়গা থেকে কিন্তু বাইসেট প্লে হয়েছে। এই জন্য বলি যে আপনারা যারা দেখছেন, আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, প্লাস বেল আইকনটা আপনারা অল করে দিবেন, যাতে আপনাদের নোটিফিকেশনগুলো চলে যায়। যদি আপনার মনে হয় যে ভিডিও থেকে আপনি কিছু উপকৃত হচ্ছেন বা আপনার উপকার হচ্ছে, অ্যানালাইসিসটা প্রয়োজন, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকনটা কি করে দিবেন, আপনারা অলে করে দিবেন, নোটিফিকেশন যাতে সবগুলো চলে যায়, যাতে মিস না হয়। ওকে, চলেন আজকের অ্যানালাইসিস গুলো আমরা করি। গতকালকের যে ইয়েটা ছিল সেটা তো বললাম যে এখান থেকে মার্কেটটা বাই সাইড কি হয়েছে, প্লে হয়েছে। এখন যেটা হবে সেটা হচ্ছে যে আজকের দিনের ইয়েটা কি হতে পারে। এই যে আপনার ট্রেন লাইনটা, এটা H1 এর একটা শর্ট ট্রেন লাইন। আমি এটা আগে লেআউট গুলো করে রাখি যাতে আপনার ভিডিওর সাইজটা একটু ছোট হয় এবং সহজে করতে পারি। এটা H1 এর একটা শর্ট টাইম ট্রেন লাইন, ঠিক আছে। তো মার্কেট আজকে যদি এদিক থেকে নিচে যেতে হয় তাহলে মার্কেট কি করতে পারে, এখানে একদম ইজি ভাবে মার্কেট, আজকের মার্কেটটা অনেকটা সহজ। আপনারা যদি আগের অ্যানালাইসিস দেখেন তাহলে আজকের মার্কেটটা অনেক সহজ। এইখানে মার্কেট একটা শর্ট টার্ম সাপোর্ট নিচ্ছে, দেখেন এই যে এই জায়গাটাতে শর্ট টার্ম একটা সাপোর্ট নিচ্ছে 15 মিনিট ক্যান্ডেলে। এটা হচ্ছে যারা ইন্টারডে করছেন বা স্কাল্পিং করছেন তাদের জন্য। যদি মার্কেট এই ছোট শর্ট টার্ম যে ট্রেন লাইনটা আছে, এই ট্রেন লাইনটা যদি মার্কেটটা ভাঙে, তাহলে এই দিক থেকে হয়তো মার্কেট আর একটু নিচের দিকে আসবে। যে জোনটা আমাদের দেওয়া আছে এই জোনটা থেকে হয়তো বাই সাইড প্লে হতে পারে। এটা হচ্ছে নাম্বার ওয়ান সিনারিও, আমি আপনাদেরকে
পুরো নক করে দিচ্ছি। যদি এদিক থেকে মার্কেট আসে, এখানে রিটেস্টটা হয়তো আমরা কোথাও একটা রেখে সেল নিব, এই পর্যন্ত হয়তো সেল হবে। এটা হচ্ছে নাম্বার 1 সিনারিও, যেটা মার্কেট এই পর্যন্ত সেল হয়ে হয়তো এদিক থেকে বাই হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন আপনাদেরকে এসএমসি থ্রুতে আমি একটু বলি। সেটা হচ্ছে মার্কেটটা যদি আমরা খেয়াল করি, তাহলে এখান থেকে মার্কেট লো করেছে, লো করার পরে মার্কেট এখানে হাই করেছে, আবার এই জায়গায় লো করেছে। যখন আপনার মার্কেট এরকম হায়ার হাই লোয়ার লো করে, তখন কিন্তু দেখা যায় এখান থেকে সেল সাইড প্লে হয়েছে, এদিক থেকে সেল সাইড প্লে হয়েছে। এখানে যখন অনেকে আসছে, এখানে কিন্তু আপনার সেল সাইডের অনেকগুলি লিকুইডিটি রয়ে গেছে, যারা এখান থেকে হয়তো সেল নিয়েছে, এদিকে কোথাও একটা স্টপ লস ব্যবহার করেছে। তো মার্কেট যখন আপনার দেখা যায় যে মার্কেট কোনো একটা ডিরেকশনের দিকে যাবে, লিকুইডিটি নেওয়াটা কিন্তু মার্কেটের জন্য জরুরি হয়ে যায়। সেই ক্ষেত্রে মার্কেটটা কি করতে পারে, মার্কেটটা এই হাইটা হয়তো বা মার্কেট আজকে হান্ট করতে পারে সম্ভবত। ঠিক আছে, এই হাইটা মার্কেট হয়তো হান্ট করতে পারে। অনেকের আপনার এই হাইয়ের উপরে হয়তো মার্কেটের কি আছে, মার্কেটে স্টপ লস আছে, এই হাইটা হয়তো হান্ট করতে পারে, অথবা এই হাইটাও আপনার মার্কেট হান্ট করতে পারে। আপনারা একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যে দুটো হাই আমি আপনাদেরকে দিয়েছি, এ একটা হাই, এ একটা হাই। এখানে যদি এই হাইটার উপরে মার্কেট লিকুইডিটি হান্ট করার চিন্তা ভাবনা থাকে, তাহলে মার্কেটটা কি করবে, মার্কেট এদিকে এসে এই জায়গায় এই এই লেভেলটাতে এসে, এটাকে আমরা একটু ভালো করে মার্ক করে দিই যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। ওকে, এই হাইটাতে এদিকে কোথাও একটা এসে মার্কেট রিজেক্ট হয়ে যাবে। মার্কেট কিন্তু এখানে কোথাও একটা এসে রিজেক্ট হয়ে যাবে, উপরে কোনো ক্লোজিং পাওয়া যাবে না, ভালো কোনো ক্লোজিং পাওয়া যাবে না যদি হান্টের চিন্তা ভাবনা থাকে। তবে এই যে হাইটা, প্রথম যে হাইটা বলেছি, এই হাইটা মার্কেট হান্ট করাটা একদম স্বাভাবিক। এখানে হান্ট করে হয়তো মার্কেট আবার নিচের দিকে চলে আসতে পারে। তাহলে সেকেন্ড সিনারিও আমরা কি পেলাম, ফার্স্ট সিনারিও হচ্ছে এখান থেকে সরাসরি যদি এই এই সাপোর্টটাকে যদি মার্কেট ভাঙে, এদিকে কোথাও একটা রিটেস্ট থেকে আমরা কি নিয়ে নিব, সেল নিয়ে নিব। ওকে, সেকেন্ড হতে পারে এই হাইটাকে মার্কেট হয়তো কি করতে পারে, হান্ট করতে পারে, যে এই হাইটাকে, এটা হচ্ছে স্বাভাবিক ওয়ে। হ্যাঁ, এটা হচ্ছে স্বাভাবিক ওয়ে, এটা হয়তো হান্ট করতে পারে। যদি হান্ট করে তাহলে মার্কেট কি হবে, মার্কেট হয়তো একটু হালকা উপরের দিকে গিয়ে এদিকে কিন্তু দাঁড়াবে না, রিজেকশন দিয়ে হয়তো মার্কেটের ক্লোজিংটা নিচের দিকে চলে আসবে, এদিকে কোথাও একটা আসবে, আসার সাথে সাথে আমরা এদিকে কোথাও একটা কি বলে ইয়াতে এদিকে কোথাও একটা রিটেস্টে আমরা সেল নিয়ে নেবো। এটা হচ্ছে সেকেন্ড সিনারিও মার্কেটের। ওকে, এই দুইটা সিনারিও হতে পারে। এবার আসেন এই হাইটা একটু গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলতেছি 2037, যে হাইটা গতকালকে মার্কেট করেছিল এখানে, এটা স্ট্রাকচারাল হাই, হ্যাঁ 2037। এই হাইটা যদি আপনার খুবই গুরুত্বপূর্ণ হাই, এই হাইটাকে যদি মার্কেট হান্ট করে, সেই ক্ষেত্রে একই সিনারিও হতে পারে যে এখানে দাঁড়াবে না। তবে এটা একটু আপনাকে অবজারভেশনে রাখতে হবে, যদি এইটার উপরে মার্কেট কোনো ভালো ক্লোজিং দেয়, এখানে কিন্তু আবার ডে ওয়ানের ট্রেন্ড লাইনও আছে, আপনারা এই দুইটা জায়গায় একটু খেয়াল করবেন। এখানে একটু আপনাদেরকে সময় নিয়ে ট্রেড নিতে হবে এই জায়গাটাতে। যদি এই ট্রেন্ড লাইনের উপরে মার্কেট কোনো ভালো H4 বা H1 এর ক্লোজিং দিয়ে দেয়, সেই ক্ষেত্রে বাইসাইড প্লে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে আরেকটা হাই আছে, এই হাইটাও ক্লোজ হয়ে যায়। এই হাইটা যদি ক্রস হয়ে উপরের দিকে চলে যায়, বলবো যে এই হাইটা হান্ট করলে, যদি হান্ট করে তাহলে দাঁড়াবে না, নিচে চলে আসবে। আর যদি দেখেন এইটাকে ভেঙে ফেলছে, তাহলে তো এই হাইও ভেঙে ফেললো, এই হাইটাও যদি, এই হাইটাও তো ভেঙে ফেললো, যে এই হাইটা। একটু মনোযোগ দিবেন, তাহলে আপনারা আহ, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন এবং অনেক কিছু শিখতেও পারবেন। এই হাইটাও কিন্তু হান্ট হয়ে গেল, আর এই হাইটা যদি ক্রসই করে, তাহলে তো বাইসাইড প্লে হয়ে গেল, আমরা মার্কেটকে তখন কি করব, বাইসাইড প্লে করব। ওকে, তাহলে সিনারিও আরেকটা হতে পারে, সেটা কি, সেটা হচ্ছে যদি এই হাই এবং এই ট্রেন লাইনটা ভেঙে যদি উপরের দিকে চলে যায়, তাহলে এদিকে কোথাও একটা রিটেস্টে আমরা বাইসাইড প্লে করব। তিনটা প্লে হতে পারে এখান থেকে আজকের দিনের জন্য, কারণ যেহেতু ফান্ডামেন্টালি কোনো ভালো ওরকম নিউজ নাই, সেক্ষেত্রে এটা হতে পারে। একটা হচ্ছে এই শর্ট টার্ম যে সাপোর্ট এরিয়াটা আছে, এটা যদি ভাঙে, তাহলে এই দিক থেকে কোথাও একটা থেকে আমরা সেল সাইড প্লে করতে পারি। প্রথমটা অবশ্যই টার্গেটটা আপনারা ছোট একটা 30-40 পিপসের আপনারা একটা স্কাল্পিং করবেন, এই লোটা পর্যন্ত নেবেন প্রথমটা। আচ্ছা, এরপরে কারণ এরিয়াটা ছোট, এদিকে যে কোনো একটা এরিয়া থেকে বাই হওয়ার সম্ভাবনা বেশি। এই দুইটা এরিয়া রয়েছে বাই, আর এই দুই এরিয়া যদি ভেঙে যায়, তাহলে নিচের দিকে সেল সাইড প্লে হয়ে যাবে যদি নিচের দিকে চলে যায়। কিন্তু এই দুইটা এরিয়া থেকে 90% প্রবাবিলিটি হচ্ছে এই দুইটা এরিয়া থেকে কি হয়ে যাওয়া, বাই হয়ে যাওয়া। তাহলে সিনারিওগুলো একটু ক্লিয়ার করে দিই। এখান থেকে যদি আপনার এটাকে সাপোর্টটাকে ক্রস করে, এখানে শর্ট টার্ম আপনার একটা রিটেস্ট আমরা কি করব, সেল সাইড প্লে করতে পারি। ঠিক আছে, এটা একটা হচ্ছে, এবং এই সেল সাইড যে সেল সাইডই ধরবেন প্রথম টার্গেটটা কিন্তু এটা নেবে। ওকে,
এরপরে যেটা হয় বলেছিলাম যে এই হাইটাকে নেওয়া মার্কেটের জন্য, কারণ এখানে অনেকগুলো সেল সাইড লিকুইডিটি ওয়েট করছে। এই হাই অথবা এই হাই, দুইটা হাইকে নেওয়া মার্কেটের জন্য অনেক ক্ষেত্রে জরুরি, কারণ মার্কেট প্লে হচ্ছে এরকম যে আপনাকে ফাঁসাবে। এখানে যখন এই হাইটা নিবে অথবা এই হাইটা নিবে, এই দুইটা হাই যখন নেয়ার জন্য যাবে মার্কেট, আমি এটাকে ক্লিয়ার করে দিই যে হয়তো এই হাই নিবে অথবা এই হাইটাকে নিবে, দুইটার একটা হাইকে মার্কেট নিবে। যদি দুইটা হাইকে নিতে যায় সেক্ষেত্রে অনেকে বাইসাইড প্লে করবেন, তখন আবার মার্কেট বাইসাইড লিকুইডিটির জন্য নিচের দিকে চলে আসতে পারে। ওকে, এখন এই দুইটাকে যে মার্কেট হান্ট করবে এটা ক্লিয়ার করেছি, দুইটাকে হান্ট করার ক্ষেত্রে মার্কেট দাঁড়াবে না, এদিকে কোথাও একটা থেকে মার্কেট রিজেক্ট হয়ে নিচের দিকে ভালো একটা রিজেকশন দিয়ে নিচের দিকে চলে আসবে, তখন আমরা রিটেস্টে আবার সেল নেব। এই হাইয়ের ক্ষেত্রেও সেম, এই হাইয়ের ক্ষেত্রেও সেম, এই দুইটা খেয়াল রাখবেন। এই দুইটার ক্ষেত্রে মার্কেট হয়তো ক্রস করে যদি নিচে নামার চিন্তা ভাবনা থাকবে, দেখবেন কোনো H1 ভালো কোনো ক্লোজিং নাই, H4 এর কোনো ভালো ক্লোজিং নাই, 15 মিনিটে থাকতে পারে কিন্তু বড় ধরনের কোনো ক্যান্ডেলের ক্লোজিং থাকবে না, মার্কেট নিচের দিকে এসে ক্লোজিং দিবে, তখন আমরা সেল সাইড প্লে করে দিব। ওকে, এই দুইটা হাইয়ের ক্ষেত্রে, কারণ হান্ট করার জন্য মার্কেট হয়তো এই দুইটা হাই হান্ট করে তারপরে নিচের দিকে আসতে পারে, সেটাও হতে পারে। আর যদি দেখা যায় যে না, এটাকে ক্রস করার সাথে সাথে কিন্তু ট্রেন লাইন থেকে যাবে মার্কেটের, এই দুইটা জায়গা কিন্তু একটু ক্রিটিক্যাল, এটাকে ক্রস করে মার্কেট উপরের দিকে ভালো কোনো ক্লোজিং দিয়ে দিয়েছে, এদিকে কোথাও রিটেস্ট আমরা বাইসেক্ট প্লে করবে, একদম ইজি মার্কেট আজকের মার্কেট। আশা করি আপনারা সহজে বুঝেছেন। এই পুরো ইয়াটাকে আপনারা লেআউটটাকে আমি আবারও বলবো যে আপনারা সেভ করে রাখতে পারেন, ভিডিওকে দরকার হলে 2-3 বার দেখতে পারেন, 3-4 বার দেখতে পারেন। না বুঝলে আপনারা এটাকে কয়েকবার দেখলে আশা করি বুঝবেন, এবং অবশ্যই অবশ্যই নিজস্ব রিস্কে আপনারা ট্রেড নেবেন। এই ভিডিও থেকে যদি কোনো এডুকেশনাল কোনো বিষয় থাকে শিখে আপনারা দরকার নিজস্ব কি করবেন, নিজস্ব আপনারা অ্যানালাইসিস করবেন, তারপরে আপনারা কি করবেন, ট্রেড নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট টাইম আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। আবারও বলছি যে ভিডিওতে আপনারা যদি লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে হয়তো আপনার কি হয়, আপনার নিজের ভিতরে একটু উদ্দীপনা আসে, হয়তো নেক্সট ভিডিও দেওয়ার জন্য আগ্রহ বাড়ে। তো আপনারা চেষ্টা করবেন। আহ, আবারও বলছি যে রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে এবং স্টপ লস ব্যবহার করবেন অবশ্যই প্রত্যেক ট্রেডে, যাতে আপনার মূলধন সিকিউর থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।